বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো আধ্যাত্মিক, শরীয়ত, তরিকত ও মারফত। এখন যে আলোচনাটি করব, শরীয়ত কি? বাহ্যিকভাবে, সামাজিকভাবে আমাদের যা মেনে চলতে হয় এবং আল্লাহর ইবাদত করতে হয়, ওযু গোসল করতে হয়, হারাম হালাল বেছে খেতে হয়, কিন্তু দেখা যায় এই কথাগুলো হাকিকত কি বলে, এই কথাগুলো আধ্যাত্মিক কি বলে, এই কথাগুলো মারেফাত কি বলে। তবে এবার আমরা একটু মারেফতের দেশে যাব। সেই কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো যদি খেয়াল করে শুনতে পারেন, ইনশাআল্লাহ আমার পিতা শামীম আলী চিস্তির যে গ্রন্থটি আছে, সেই গ্রন্থটির থেকে আপনাদের সাথে আলোচনা করব। এখন আসব মারেফাত যে বিষয়টা, সেটা হলো গোপন বস্তু, গোপন বিষয়কে যা শরীয়তে দেখা যায় না বলছেন, তা মারেফতে দেখা যায়। যারা সাধনার দেশে আছে তারা অবশ্যই দেখতে পায়। তাই আমি এখন আপনাদের সামনে যে কথাটি তুলে ধরব, সেই কথাটি হলো মানুষ শরীরটাকে অজু ও গোসলের দ্বারা পবিত্র করে, কিন্তু এই পবিত্র করে কখনো আল্লাহকে দেখা যায় না। এই জন্যই শরীয়তরা বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আর মারিফতের দেশে যে অজু গোসল করা হয়, সেটা কিন্তু পানি ধারা নয়। যেমন মাছ থাকে পানিতে, এখন মাছ গোসল করবে কি দিয়ে? ঠিক, গোসল যদি করতেই হয়, পরিষ্কার যদি হতেই হয়, সেই মাছগুলো সেই পানি ধারায় পরিষ্কার করতে হবে। এখন মারেফতের দেশে গেলে একজন মানুষ সাধনার দ্বারা সে অজু গোসল করে নেই। সেটার একটা যুক্তি আপনাদেরকে বলবো। সেই যুক্তিটি হলো, মানুষের ভিতরে যে আত্মা, সেই আত্মা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু কথাও বলতে পারবো না, চলতেও পারবো না। তো আমাদের জীবনে যত পাপ করি আর যত ভালো কাজই করি, তবে দেখা যায় কি সমস্ত পাপগুলো সেই আত্মার মধ্যে লেগে যায়। তখন মানুষ মারা গেলে এই মানব বডিটাকে মাটির তলে রেখে আসে, কিংবা সনাতন ধর্মের লোকেরা তারা কিন্তু বডিটাকে জ্বালিয়ে দেয়। আসলে এর মধ্যে যে আত্মা ছিল, সেই আত্মার মধ্যে যে পাপের মালা লেগে আছে, দুনিয়াতে বডির মধ্যে থাকতে, তখন দেখা যায় মিথ্যা বলেছে, অসৎ পথে চলেছে, আল্লাহর পথে কোনো কাজ করেনি, মানুষেরটা লুটপাট করে খেয়েছে। তারপর ঘটনাটি এরকমই হয়েছে। শরীয়ত বলতেছে অজু গোসল করলে পবিত্র হয়ে যাবে। না বাবা না, ঘটনা হলো সেই পাপের ময়লা তো পানিতে ধোয়া যায় না, সেই পাপগুলোই কিন্তু আত্মার মধ্যে লেগে আছে। এখন বিচার হবে সেই আত্মার। তো এই জন্যই আমি বলবো যে মারেফতের মূলে যখন চলে যাব, তখন আমরা জানতে পাবো কি, সেখানে কামেল মুর্শিদের দ্বারা যে সাধনাগুলো পাওয়া যাবে, সেই সাধনাগুলো দিয়ে যখন আমরা নিজের মধ্যে সাধনা করতে থাকবো, তখনই আমাদের আত্মা পবিত্র হতে থাকবে। তখন আমরা রোহানি জগতের অনেক কিছু দেখতে পাবো। রোহানি জগতে আমাদের এমনই কিছু ঘটনা ঘটতে থাকবে, তখন মানুষের জীবনে কি ঘটতে থাকবে, সেই সাধনগুলো করলে মুর্শিদ থেকে নিয়ে তখন তার জীবনে এটাই ঘটতে থাকবে। প্রেমের মানুষ বলে তারে, এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ফিরে আবার আসতে পারে। এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা এই বর্জক শহরে। মরা হইয়া ধর্ষে যেজন লাভ পাইয়াছে অধরারে, এই সুলতান নাসিরা মোকামে জলি খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, মুর্শিদ রূপ মিশিলে পড়ে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে। মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরো সিদ্ধের ছবির মতো নিরঞ্জন কয় তারে। কেউ যদি জীবনে তারে দেখিতে পারে, এই জীবন ধন্য হবে। আয়েশা চিস্তি বলে বারে বারে। আমাদের চ্যানেলের কথা যদি ভালো লাগে, আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।